সম্মানিত দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা স্ক্রিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ একটি নাম দেখতে পাচ্ছেন। ইয়া আদলু। ইয়া আদলু শব্দের অর্থ হলো হে ন্যায় বিচারক, দ্য জাস্টিস। সম্মানিত দর্শক শ্রোতা, এই নামের এতটুকু পাওয়ার আপনি আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের এই নামের যে কি পাওয়ার নিজে দিয়েছেন। আপনি এই নামটি আমল করলে কি কি পাবেন দেখুন। আপনি যদি এই নামটি আমল করেন, মনের পরিবর্তন হবে এবং সব লোক আপনার বাধ্য হবে। আপনি যদি বিচার আচারে যান, মামলা মোকদ্দমায় যান, আপনার মামলায় জয়ী হবেন ইনশাআল্লাহ। এবং আপনি গায়েব থেকে রিজিক পাবেন ইনশাআল্লাহ। এবং আপনি এই নামটি পড়লে আপনার আসমানি গজবের ভয়, বিপদ আপদ, রোগ ব্যাধি থেকে আপনি হেফাজত থাকবেন। সমস্ত মাখলুক আপনার বাধ্য করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পাওয়ারফুল একটি ইসিম এই নামটি, কি পাওয়ারফুল, কি পাওয়ারফুল। আসুন আমরা এই নামটির আমল একটু একটু করে জেনে নেই। দেখুন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তার গ্রন্থ মরণের আগেও পরে এই গ্রন্থে লিখেছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে 21 টুকরো রুটির উপর ইয়া আদলু ইসিমটি 21 বার লিখে খাবার খেলে বা আহার করলে ইনশাল্লাহ মনের পরিবর্তন হবে এবং সব লোক তার বাধ্য থাকবে। সুবহানাল্লাহ, এই ইয়া আদলু নামের কি পাওয়ার, কি ফজিলত। তাহলে আপনি শুক্রবার দিবাগত রাতে, শুক্রবার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে রুটির 21টা টুকরো করে নেবেন। 21টা টুকরো করে প্রত্যেকটা রুটির মাঝে আপনি ইয়া আদলু একবার করে লিখবেন। এটা আপনি জাফরান কালি দিয়ে যদি লিখতে পারেন ভালো হয়। জাফরান কালি দিয়ে ইয়া আদলু লিখবেন। তারপর আপনি যদি খান, ইনশাল্লাহ এই রুটি খাওয়ার উসিলায় সব লোক আপনার বাধ্য হবেই হবে ইনশাল্লাহ। ইয়া আদলু নামের কি পাওয়ার, কি ফজিলত, সুবহানাল্লাহ বিহামদি। আরেকটা আমল দেখুন, যদি হক মামলার বিচারে না জেতার ভয় হয়, যে মামলাটা আপনি জানেন আপনি অন্যায় করেননি, কিন্তু আপনি দেখতেছেন যে এখানে জিততে পারবেন না, যতদিন মামলা চলবে ততদিন প্রতিদিন যদি আপনি 3000 বার যদি ইয়া আদলু পাঠ করেন, 3000 বার, বেশি সময় লাগে না, অল্প সময় লাগে। 3000 বার পাঠ করে বিচারকের উদ্দেশ্যে যদি ফু দেন চোখ বন্ধ করে, বিচারকের সামনে থাকা লাগবে না, আপনি যেখানে বসে পড়বেন সেখানে বসে চোখ বন্ধ করে তাকে উদ্দেশ্য করে ফু দিবেন, ইনশাল্লাহ তাতেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে মামলাটা আপনি জিতে যাবেন ইনশাল্লাহ। বিচারকের উদ্দেশ্যে আপনি ফু দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরের আমলটা দেখুন। এরপরের আমলটা প্রতি নামাজের পর, প্রত্যেকটা নামাজের পর ইয়া আদলু যদি নামটি কয়েকবার পাঠ করেন, প্রত্যেক ফরজ নামাজের পর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এভাবে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি ইয়া আদলু এই নামটি মাত্র কয়েকবার, 3 বার, 5 বার, 7 বার এভাবে ইয়া আদলু পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব থেকে আপনাকে রিজিক দান করবেন, খাবার দান করবেন। রিজিক তো বিভিন্ন রকম হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে অফুরন্ত রিজিক আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে যদি আমলটা করেন, ইনশাল্লাহ খালি হাতে ফিরবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা লাভ করবেন ইনশাল্লাহ। এরপরের আমলটা দেখুন, আসমানি গজবের ভয়। আসমানি গজবের ভয় বা বিপদ আপদের রোগের ভয় হলে মাগরিবের নামাজের পরে 1000 বার যদি আপনি পাঠ করেন, ইয়া আদলু 1000 বার পাঠ করেন, তাহলে আপনার বিপদ আপদ, ভয়, রোগ সবগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন মাগরিবের নামাজের পরে এই আমলটা করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে যে আমলটা দেখুন, ইয়া আদলু এই সিমটি রুটিতে লিখে, একটি রুটিতে লিখে, আরবিতে লিখবেন অবশ্যই। ইয়া আদলু এইভাবে, এখানে যেভাবে আরবিতে লেখা আছে এই যে আরবিতে এভাবে লিখবেন, ইয়া আদলু আরবিতে লিখে যদি আপনি আহার করেন বা খান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব মাখলুককে আপনার কাছে অনুগত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ফায়দাবান হবেন ইনশাআল্লাহ। তাহলে আদলু নামের কি পাওয়ার, কি ফজিলত নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এবং আমি বিভিন্ন রকম কিতাব থেকে নিয়েছি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি
এবং আসমাউল হোসনা নামক গ্রন্থ থেকে নিয়েছি, বিভিন্ন কিতাব থেকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন।